হ্যালো সকলকে, তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যাদের সেমেস্টার 4 পরীক্ষা রয়েছে এবং যাদের ইতিহাস বিষয় রয়েছে, সেই ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, 100% কমন প্রশ্ন, যে মহারানীর ঘোষণাপত্র কী ছিল? মহারানীর ঘোষণাপত্র কী ছিল, অথবা মহারানী ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো, অথবা মহারানী ঘোষণাপত্রের সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা ছোট্ট করে আমরা আলোচনা করে নিই যে মহারানীর ঘোষণাপত্র 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার আর রাখতে চায়নি, কারণ এতদিন ধরে কোম্পানির হাতেই শাসনভার ছিল এবং এই কোম্পানির হাতে শাসনভার থাকাকালীন ভারতে অনেক রকম বিদ্রোহ, আন্দোলন এই সমস্ত দেখা গিয়েছে। তো এই যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, বিশাল পরিমাণ একটা ভারত জুড়ে যে বিদ্রোহ শুরু হয়েছিল, এই বিদ্রোহটাকে মূলত দমন করার জন্য, আর বিদ্রোহ যাতে এরকমভাবে আর বিদ্রোহ বিশৃঙ্খলা যাতে ভারতে না ছড়িয়ে পড়ে, এই জন্য ব্রিটিশ সরকার কোম্পানির হাত থেকে শাসন তুলে ব্রিটিশ সরকার নিজের হাতে শাসনভারটা তুলে নিয়েছিল এবং একটি ঘোষণাপত্র জারি করেছিল, সেটি হচ্ছে এই ঘোষণাপত্র। তো এই ঘোষণাপত্রের মধ্যে ব্রিটিশ সরকার সেই সময় কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিল, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে প্রত্যক্ষভাবে, যে কোম্পানির শাসনের পরিবর্তে এবার হচ্ছে ব্রিটিশ সরকার শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেবে। ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 বা সংক্ষেপে ভারত শাসন আইন পাস করেছিলেন। এই আইনের ভারতের শাসনভার ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়েছিল? তো ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল যে বিদ্রোহ যে চলছিল, সেই বিদ্রোহটাকে থামিয়ে দেওয়ার জন্য, বা সেই বিদ্রোহের যে উত্তাপ ছড়িয়ে পড়েছিল সেটাকে কমানোর জন্য 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লেমেশন নামে পরিচিত। ভারতের ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে একটি দরবার আয়োজন করেন, আনুষ্ঠানিকভাবে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন। রানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী ডার্বি এই ঘোষণাপত্র রচনা করেছিলেন। তো ঘোষণাপত্র কে রচনা করেছিলেন? মহারানী ভিক্টোরিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডার্বি, তিনি এই পত্রটি রচনা করেছিলেন। কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া স্মৃতিসৌধর গায়ে মর্মর ফলকে এর অঙ্গীকারগুলি খোদিত রয়েছে। এখানে মূল বক্তব্য কী বলা হয়েছিল ঘোষণাপত্রের মূল বক্তব্য বলা হয়েছিল যে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোনোরকমভাবে হস্তক্ষেপ করবে না। ব্রিটিশ সরকার যদি ধর্মীয় আর অর্থাৎ কোম্পানি যা এতদিন ধরে শাসন করছিল, তারা মূলত ভারতীয়দের ধর্মীয় সামাজিক এইগুলো ব্যাপারে নাক গলাচ্ছিল, যার জন্য বারবার ওই বিদ্রোহ আন্দোলন এইগুলো চলছিল। তো এই জিনিসগুলো ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতীয়দের এই সামাজিক বা ধর্মীয় ব্যাপারে যদি আমরা নাক গলাই তাহলে আবার বিদ্রোহ হতে পারে, তাই জন্য বলা হয়েছিল যে ধর্মীয় আর সামাজিকভাবে আর কোনো রকম হস্তক্ষেপ করা চলবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। এরপরে বলা হয়েছিল সত্যবিলাপ নীতি, ডক্টরিন অফ লেপস প্রত্যাহার করা হবে এবং দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। ব্রিটিশ কোম্পানি যখন শাসন করছিল তখন বলা হয়েছিল যে কোনো রাজা বা রানীর বা রাজার যদি সন্তান না থাকে, তাহলে তাদের যে সম্পত্তি, তাদের সম্পত্তি অটোমেটিক্যালি তাদের পরে, রাজা রানীর পরে ব্রিটিশ কোম্পানির হাতে চলে যাবে, এরকম একটা আইন তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি। আর এই জন্যই বিদ্রোহ লেগেছিল। তারা কোনো দত্তক পুত্র অর্থাৎ কোনো অনাথ শিশুকে তারা গ্রহণ করবে না। রাজা বা রানীর যদি নিজের সন্তান না থাকে তাহলে কোনো অনাথ শিশুকেও গ্রহণ করার পারমিশন ছিল না কোম্পানির শাসনকালে। তাই জন্য ব্রিটিশ সরকার যেদিন থেকে শাসনভার হাতে তুলে নিল সেদিন থেকে ঘোষণা করে দিল যে এবার থেকে তারা দত্তক পুত্র নিতে পারে। কারণ এইগুলোই কারণ ছিল মূলত বিদ্রোহের কারণ। সরকার ভারতের সাম্রাজ্য বিস্তার নীতি ত্যাগ করবে। সাম্রাজ্য যে নীতি বিস্তার করছিল, অর্থাৎ ভারতের যে ছোটো ছোটো ক্ষুদ্র রাজ্য ছিল এবং সেখানকার যে স্থানীয় শাসক ছিল তাদের জায়গাগুলোকে অধিকার করে নিচ্ছিল এবং এর ফলে ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছিল। তো মূলত এই জিনিসগুলো বুঝতে পেরেছিল, তারপর থেকে এগুলো ঘোষণা করা হয় যে সাম্রাজ্য বিস্তার আর করবে না। দেশীয় রাজাদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় যে কোম্পানির সঙ্গে তাদের স্বাক্ষরিত সব চুক্তি মেনে চলতে হবে। মূল্যায়ন, দীর্ঘ 100 বছর অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল এবং 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ। এই 100 বছর ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে অপশাসন চালিয়েছিল মহারানীর ঘোষণাপত্রের দ্বারা, সেই অপশাসনের প্রলেপ দিয়েছিল। অর্থাৎ সেই অপশাসনটা শেষ হয়েছিল। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে যখন ফার্স্ট পলাশির যুদ্ধ হয়েছিল, তো এই পলাশির যুদ্ধে বাংলা পরাজয় হয়ে যাওয়ার পর থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ধীরে ধীরে ভারতের শাসনভারটাকে নিজের হাতে তুলে নিতে থাকে। আর এইভাবে 1857 পর্যন্ত ব্রিটিশ কোম্পানি শাসন করতে থাকে এবং 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয়ে গেল, তো এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কী করলো, কোম্পানির হাত থেকে শাসনভারটা তুলে নিয়ে নিজের হাতে নিয়ে নিল। তবে মহারানী ভারতীয়দের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই কিন্তু সঠিকভাবে পালিত হয়নি। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়ের সূচনাকাল বলে অভিহিত করেছেন। তো তোমাদের যে এই নোটটি যে রয়েছে, এই নোটটি যদি তোমরা লিখে আসতে পারো তাহলে তোমরা অবশ্যই একটি ভালো নম্বর তুলে নিতে পারবে। মহারানীর ঘোষণাপত্র অত্যন্ত একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তোমরা অবশ্যই এই নোটটি ভিডিওকে পজ করে টুকে নিও, মুখস্থ করে নিও, যা পারবে করে নিও, আর পরীক্ষায় লিখে এসো। ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সকলকেই ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর দ্য সেমিস্টার 4।